সেই মহান সত্তা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদের সকলকে পুরো এলাকাবাসীকে তার জিকির হয়, তার মাহবুব নবীর স্মরণ হয়, আউলিয়া ইকরামদের তাজকারা হয়। এই ধরনের কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী মজলিস মাজমা আয়োজন করবার জন্য যেই মহান সত্তা আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, কবুল করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বে কায়নাত জুল জালালি ওয়াল ইকরামের সুমহান দরবারে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির পরম দিশারি, পরকালের কাণ্ডারি, অদৃশ্যের সংবাদদাতা নবী, কুল কায়নাতের মহান শিক্ষক নবী, সরকারে দু আলম, রসুলে মুকররম, নূরে মুজস্সম, শাহে বনি আদম, মদিনা के ताजदार, महबूब रब्बे परवरदिगार, सरकारे कायनात, फ़ख्रे मौजूदात, ताजदार रसालत, खातिबे नबूवत, रहमतुल्लिल आलमीन, शफ़ीअल मुस्लिमीन, खातमन नबीयीन, जार माता मुबारक থেকে কদম মুবারক পর্যন্ত নূর দ্বারা মহান আল্লাহ যাকে সৃজন করেছেন, যার শরীর মুবারকের কোনো ছায়া জমিনে ছিল না, সেই আমাদের কলিজার নবী, প্রাণের নবী, উম্মতের দরদি নবী হযরতে সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজে আতহারে অগণিত দরুদ ও সালাম পেশ করছি। হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে কবুল করে নিন, বলুন আমিন। আল্লাহ তাআলার জমিনের মধ্যে মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। কারণ রব্বে কায়নাত কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে হাজারো ধর্ম আছে, সেই সব ধর্ম থেকে মহান আল্লাহ নির্বাচিত করেছেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। ইসলাম মানে হচ্ছে সম্প্রীতি। ইসলাম মানে হচ্ছে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ। ইসলাম মানে হচ্ছে ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে। ইসলাম মানে হচ্ছে প্রাপ্তবয়স্করা 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করবে, সপ্তাহে জুমার নামাজ আদায় করবে, রমজানুল মুবারকের সিয়াম সাধনা পালন করবে, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ সম্পাদন করবে, যাদের অট্টালিকা সম্পত্তি রয়েছে, যাদের উপর যাকাত ওয়াজিব হয়েছে তারা যাকাত প্রদান করবে। এই সমস্ত বিষয়গুলো মিলেই হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। প্রথমে হচ্ছে ঈমান বা কালেমা, এরপরে হচ্ছে নামাজ, এরপরে হচ্ছে রোজা, তারপর যাকাত, তারপর হজ। দেখবেন ইসলাম পূর্ণাঙ্গ হবে যদি আপনি ঈমান আকীদা মজবুত রাখেন। ঈমান আকীদা কাকে বলা হয়? যেই ঈমান আকীদার মধ্যে তৌহিদ থাকবে, রিসালাত থাকবে। তৌহিদ এবং রিসালাতের সমন্বয় হচ্ছে ইসলামী আকীদা। আর যারা এই আকীদা অন্তরে পোষণ করে আল্লাহ তাআলার হুকুম আহকাম শতভাগ পালন করবে, তাদেরকে বলা হয় মুমিন, মুসলমান। সুবহানাল্লাহ। মুসলমান তারাই যাদেরকে মহান আল্লাহ তাআলা কবুল করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার জমিনে এই মুহূর্তে যত মিছিল মিটিং হচ্ছে, সভা সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে, যত বৈঠক মজলিস হচ্ছে, এই সব মজলিসের মধ্যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহ তাআলার কাছে প্রিয় মজলিস হচ্ছে যেই মজলিসের মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়। এই ধরনের মজলিস বছরে একবার আসে। আপনি ব্যক্তিগত জীবনে হয়তো ব্যবসা প্রতিষ্ঠানে বেচা বিক্রিতে ব্যস্ত আছেন, অথবা পারিবারিক কাজে, ব্যক্তিগত কাজে আপনি ব্যস্ত আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা আমাদের এলাকার মাহফিল, আপনাদের এলাকার মাহফিল। এই মাহফিলে আসলে কিয়ামতের মাঠে হয়তো আপনি যখন বেজে যাবেন, আপনার নিশ্চিত ঠিকানা যখন জাহান্নাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ, হয়তো কিয়ামতের মাঠে এই ক্ষুদ্র মাহফিলটা আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ। সুতরাং এই মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, আমাদের ইসলাম দরদি ধার্মিক ধর্মপ্রাণ মুসলিম উম্মাকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে দীর্ঘ 1 মাস ধরে আমাদের অত্র সংগঠনের এলাকাবাসীরা পরিশ্রম করে কঠোর মেহনত করে এই ধরনের একটা মাহফিল আয়োজন করেছেন। আপনারা আসুন, কোরআন সুন্নাহর বিভিন্ন বিষয়ভিত্তিক নিয়ে আমাদের সম্মানিত ব্যক্তিবর্গগণ, ইসলামিক স্কলারগণ তারা আলোচনা করবেন। তাদের আলোচনাগুলো আপনারা শ্রবণ করবেন, কিছু শিক্ষা হাসিল করবেন, দিন ধর্মের জ্ঞান অর্জন করবেন। এটার কারণেই আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমার নবী হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ধর্মীয় এই ধরনের আমলে যেখানে আলোচনা হয়, সেই মাজমা, সেই মজলিসে মাহফিলে উপস্থিত হয়, মহান আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন এই মজলিসের মধ্যে উপস্থিত হওয়ার কারণে একটি মাসালা সেই শিক্ষা গ্রহণ করলো, একটি মাসাইল সেই নিজের আয়ত্তে আনলো, সেটা শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে সেটা বাস্তবায়ন করলো। এটার কারণে মহান আল্লাহ তার আমল নামার মধ্যে 100টি রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন। তাহলে বোঝা গেল আমরা অনেক কষ্ট করে সেই কনকনে শীতে উজু করলাম, তারপরে নামাজ আদায় করলাম, হয়তো আমাদের সূরা ফাতিহা শুদ্ধ না হওয়ার কারণে, সূরা ইখলাস নামাজের ভিতরে পড়লাম, এটা অশুদ্ধ হওয়ার কারণে হয়তো মহান আল্লাহ আমাদের সেই নামাজ কবুল নাও করতে পারেন। যদি আল্লাহর দয়া হয় তাহলে মহান আল্লাহ বান্দাকে অনুগ্রহ করে সেটা কবুল করবেন। কিন্তু এই ধরনের মজলিসে আপনি উপস্থিত হলেই কোনো একটি ধর্মীয় জ্ঞান শিক্ষা হাসিল করার সাথে সাথেই আপনার আমল নামায় 100টি নফল রাকাতের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা সবাই আজকের এই মাহফিলে উপস্থিত হই। আলেম ওলামাদের কোরআন সুন্নাহর বিষয় যে আলোচনা হবে এটার উপর আমল করবার জন্য, প্রস্তুতি গ্রহণ করবার জন্য, আসার জন্য মহান আল্লাহ তাআলা পুরো এলাকাবাসীর যুবক তরুণ, আমাদের সম্মানীয় মুরব্বী যারা রয়েছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা রয়েছেন, বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ ভাইয়েরা যারা রয়েছেন, তাদের সকলকে আজকের এই মাহফিলে সশরীরে উপস্থিত থেকে মাহফিলের রৌনক বৃদ্ধি করার সেই সৌভাগ্যবান আল্লাহ তাআলার বান্দাদের কাতারে আমাদের সকলকে অন্তর্ভুক্ত করুক, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জুলুম কি, জুলুমের ভয়াবহ পরিণতি কি। এই ধরনের আলোচনা শোনাটা আমাদের জন্য দরকার আছে কি না? আছে। এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আজ আলোচনা করব। শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 29 নম্বর আয়াতে একটা আয়াত, একটু অংশ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। রব্বে কায়নাত আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করেছেন, নিশ্চয় আমি আল্লাহ, ইন্না আ'তাদনা, নিশ্চয় রব্বে কায়নাত জালজালালি ওয়াল ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের শাস্তি নির্ধারণ করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন লিয-যালিমিনা, যারা জালেম, যারা মানুষের উপর জুলুম করে,
অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, মানুষকে শোষণ করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, মানুষের কর্জর টাকা আর ফেরত দিতে চায় না। এই ধরনের ব্যক্তিগুলা যারা মানুষের উপর জুলুম করবে, ওই সমস্ত জালেমের বিরুদ্ধে মহান আল্লাহ এই আয়াতে বলছেন, যারা জুলুম করবে, যারা অত্যাচার করবে, দুনিয়াতেও তারা লাঞ্ছিত হবে, পরকালেও তাদের জন্য আমি আগুনের শাস্তি ব্যবস্থা করে রেখেছি। বলুন নাউজুবিল্লাহ। জুলুম এটা হচ্ছে আরবি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে মানুষের উপর নির্যাতন করা, মানুষের উপর অত্যাচার করা, অবিচার করা, মানুষের উপর বেইনসাফি করা, সুষ্ঠু বিচার না করা। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে জুলুমের পর্যায়ে পড়ে। আর যারা এই কার্য সম্পাদন করে তাদেরকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় জালেম, আর জালেমকে বাংলা ভাষায় বলা হয় অত্যাচারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দাদের মধ্য থেকে 4 প্রকারের বান্দাকে মহান আল্লাহ নিজের জন্য বাছাই করে নিয়েছেন, প্রিয় করে নিয়েছেন। কয় প্রকারের বান্দা বললাম? আল্লাহ তাআলার অগণিত বান্দা আছে, সেই সব বান্দাদের থেকে মহান আল্লাহ 4 প্রকারের বান্দাদেরকে নিজের জন্য পছন্দ করে নিয়েছেন। এদের মধ্যে হচ্ছে মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা নবীগণ আলাইহিমুস সালাম, এরা হচ্ছে আল্লাহর প্রিয় ভাজন বান্দা। এর মধ্য থেকে আল্লাহর বান্দাদের মধ্যে যারা সিদ্দিকিন, সত্যবাদী, যারা কোরআনকে সত্য মেনেছে, যারা হাদিসে মোবারকাকে সত্য মেনেছে, যারা দিন ইসলামকে সত্য মেনেছে, যারা তৌহিদকে বিশ্বাস স্থাপন করেছে, যারা নবীজির রিসালাতকে বিশ্বাস স্থাপন করেছে, যারা জান্নাত জাহান্নামের উপর আস্থা রেখেছে, এরা হচ্ছে সবাই সিদ্দিকিন। আর সিদ্দিকিনদেরকে মহান আল্লাহ প্রিয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয় হচ্ছে ওয়াশ-শুহাদা, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন। নবীর যুগে অসংখ্য সাহাবাগণ নিজের জন্য নয়, আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, সত্যকে পৃথিবীর জমিনে, ভূখণ্ডে, সত্যকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য যারা নিজের বুকের তাজা রক্ত উৎসর্গ করেছেন, নিজের জানকে যারা বিলীন করে দিয়েছেন, এদেরকে বলা হয় হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় শুহাদা। আর এই শহীদদেরকে মহান আল্লাহ তার প্রিয় ভাজন বান্দা হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে সালেহীন। সালেহীনের বাংলা হচ্ছে নেককার, ওলি, আউলিয়া, বুজুর্গানে কিরামগণ। যারা সালেহীন, যারা সত্যবাদী, যারা নেককার, যারা ভালো কাজ করে, যারা অন্যায় অপরাধমূলক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা নিজে অন্যায় কাজ করে না, তার চোখের সামনে কেউ যদি অন্যায় কাজ করতে দেখে তাদেরকে কঠোরভাবে যারা বাধা প্রদান করে, এরাই হচ্ছে সালেহীন বান্দা। সুবহানাল্লাহ। যাদের সাথে আল্লাহ তাআলার গোপন সম্পর্ক হয়েছে, এরা হচ্ছে ওলি আল্লাহগণ, সালেহীন। হযরতে মাহবুবে সুবহানী, গৌসে সামদানি, শাহ সুফি সৈয়দ জৈনুল্লাহ মুমিন শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি হচ্ছেন সালেহীন বান্দাদের কাতারে। সুবহানাল্লাহ। উনারই উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি, দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ মুফতি আজম মুফতি রশিদ আহমদ আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, অসংখ্য জগৎ বিখ্যাত আলেম উলামাদের যিনি উস্তাদ, জৈনুল্লাহ মুমিন শাহ রহমতুল্লাহ আলাইহির পরে আমাদের পুরো এলাকাটাকে যিনি দামি করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, সেই মহান ব্যক্তি ওনারাও সালেহীনের পর্যায়ে পড়ে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে নবীগণ প্রিয় ভাজন, আল্লাহ তাআলার কাছে সিদ্দিকিনগণ প্রিয় ভাজন, আল্লাহ তাআলার কাছে যারা শহীদগণ তারা প্রিয় ভাজন, মহান আল্লাহর কাছে যারা সালেহীন তারা সবাই প্রিয় ভাজন। সুবহানাল্লাহ। আমি এই কথা বললাম এই কারণে,
নবীগণ ব্যক্তিগত জীবনে জুলুমের শিকার হয়েছে কিনা বলেন? নবীরা জুলুমের শিকার হয় নাই? হয়েছে। সিদ্দিকিনগণ তাদের ব্যক্তিগত জীবনে জুলুমের শিকার হয়েছে। শহীদগণ তাদের ব্যক্তিগত জীবনে জুলুমের শিকার হয়েছে। সলেহীন নেককার বান্দাগণ তারা ব্যক্তিগত জীবনে জালেমের জুলুমের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মহান আল্লাহ বলছেন, ইন্না আ'তাদনা লিজ-যালিমিনা নারা, নিশ্চয়ই জালেম মানুষের উপর জুলুম করে মহান আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা দিন আসবে, পাকড়াও করবে। আল্লাহর হাত থেকে তাদেরকে কেউ আর ছড়াই নিতে পারবে না, ছাড়াতে পারবে না। নাউযুবিল্লাহ। মহান আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেই দিন মহান আল্লাহ স্পষ্ট করে শক্তিশালীভাবে জালেমদেরকে ধরবেন, সে আল্লাহর পাকড়াও থেকে জালেমদেরকে বাঁচানোর দুনিয়ার জমিনে কোনো শক্তি এখনো পর্যন্ত তৈরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই সমস্ত জালেমরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর আগুনে তারা পুড়বে। আগুনে পুড়তে পুড়তে যখন তাদের পিপাসা লাগবে, পানি পান করতে চাইবে, আল্লাহ বলছেন, ওয়া ইন ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন, তারা যখন কি করবে, শাস্তি পেতে পেতে পিপাসা লেগে যাবে, পানি পান করতে চাইবে, আল্লাহ তাআলার কাছে তারা পানি চাইবে। মহান আল্লাহ তাআলা তাদের জন্য এমন খাবারের ব্যবস্থা করবেন, সেগুলো হচ্ছে কি জানেন? মানুষের কানের ফুঁইস, মানুষের শরীর থেকে যেই ধরনের নাফাকি ফুঁইস অপবিত্র জিনিস বের হয়, এই সমস্ত বিষয়গুলো দ্বারা জাহান্নামে মহান আল্লাহ তাআলা জালিমদের পানি পান করাবেন। নাউযুবিল্লাহ। এই সমস্ত পানি দ্বারা তাদেরকে মহান আল্লাহ তাআলা পান করাবেন। বিইসাশ শারাবু ওয়াসাআত মুরতাফাকা, মহান আল্লাহ তাআলা বলছেন, হাই হাই, সেই জাহান্নামে জালেমরা এমন অতীব নিকৃষ্ট পানীয় তারা পান করবে যে এটা কতই না নিকৃষ্ট। পৃথিবীর জমিনে কেউ কোনোদিন ফুঁইস খেতে পান করতে চায় নাই। পৃথিবীর জমিনে এই ধরনের নাপাক অপবিত্র পানীয় কেউ পান করতে চায় নাই। দুনিয়ার জমিনে যে সমস্ত জালেমরা ভরে হেঁটেছে, যাদের পিছনে হাজারো শক্তি রয়েছে, এই শক্তির বদৌলতে জালেমরা মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। তারা যখন কবরে যাবে, তারা যখন জাহান্নামে যাবে, মহান আল্লাহ তাআলা এই জালেমদেরকে জাহান্নামের আগুন দ্বারা পরিবেষ্টন করে শাস্তি প্রয়োগ করতেই থাকবে। বলুন নাউযুবিল্লাহ। এবার বলুন, আমরা কি জালেমের কাতারে থাকতে চাই কিনা? জালেম হতে চাই কেউ না। জালেম হলে কোনো লাভ নাই। আর আপনি যদি মজলুম হন, তাহলে আল্লাহ বলেন, বান্দা, তোমার উপর কেউ যদি জুলুম করে তুমি চুপ থাকো। ও আমার বান্দা, তুমি দেখতে পারছো তুমি সঠিক জায়গায় আছো, আরেকজন তোমার উপর অবিচার করেছে, জুলুম করেছে, তুমি অবস্থায় তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না। কারণ তুমি যদি অ্যাকশন নাও, তুমি মানুষ অনুযায়ী সেই অ্যাকশন নিতে পারবে, কিন্তু অ্যাকশন নেওয়ার ক্ষমতা যখন আমি আল্লাহর কুদরতের হাতে দিয়ে ফেলবে, তখন আমি আল্লাহ তাআলা তাকে এমনভাবে শাস্তি দেব, দুনিয়াতেও সেই পদে পদে লাঞ্ছিত হবে, দুনিয়াতেও সেই অপমানিত হবে। দুনিয়াতে মানুষেরা তাকে সিসি নিক্ষেপ করবে, সবাই বলবে, এতদিন তো তোমাকে আমরা ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে তুমি তুমি ভালো মানুষ নয়। আল্লাহর পক্ষ থেকে জালিমদেরকে পদে পদে লাঞ্ছিত করবে। বলেন নাউযুবিল্লাহ। জুলুম, আমরা আল্লাহর প্রতি জুলুম করি। আল্লাহ তাআলার প্রতি জুলুম কিরকম? আল্লাহ বলেছেন, নামাজ পড়ো বান্দা, কিন্তু আমরা নামাজ পড়লাম না। এটা এক পর্যায়ে আল্লাহর উপর জুলুম করা হলো। আল্লাহ বলছেন, আমার ওয়াহদানিয়ত, একত্ববাদ স্বীকার করো, আমি যে এক আল্লাহ, এটাকে তোমরা স্বীকার করো, মেনে নাও। কিন্তু আমরা বললাম, না, তুমি ছাড়া আরো দ্বিতীয় খুদা আছে। নাউযুবিল্লাহ।
যারা তৌহিদ একাত্মবাদকে অস্বীকার করবে, যারা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো সৃষ্টিকে শরীক করবে, আল্লাহর সাথে মিলাই ফেলবে, এটাও এক ধরনের জুলুম। আল্লাহ বলছেন ইন্না শিরকা লাজুলমুন আজিম, নিশ্চয় শিরিক হচ্ছে মহা অন্যায়, মহা জুলুম আল্লাহর প্রতি। বলেন নাউজুবিল্লাহ। এখানে একটা কথা বলতে হয়, আমরা যে জয়নুল্লাহ মোমেন শাহ রহমতুল্লাহ হুজুরের দরবারে যাই, ওনাকে উসিলা করে আল্লাহর দরবারে আমাদের প্রয়োজনীয় জিনিস আবেদন করি, আমরা কি মোমেন শাহ বাজানকে আল্লাহ মনে করি? আমরা কি গৌসুল আজম দস্তগীরকে আল্লাহ মনে করি? আমরা কি গৌসুল আজম মেজবান্ডারিকে আল্লাহ মনে করি? না, আমাদের বিশ্বাস ওনারা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রতিনিধি। আমরা ওনাদের কাছে যাই, আল্লাহর কাছে ওনাদের উসিলাই দোয়া চাই, আমাদের ফরিয়াদ আবেদন করি। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে তুমি মাজারে যেও না, সেটা মাজারে গেলে শিরিক হবে। আরে ভাই, আমি তো আপনার শিরিকের সেই শব্দগুলো, আপনার সেই শিরিকের আলোচনাটা বুঝতে পারলাম না। আমার কেন জানি মনে হচ্ছে আপনি এত কিছু পড়ার পরও এখনো আপনার এলমে ঘাটতি আছে। শিরিক কাকে বলা হয় এখনো আপনি ভালো করে জানেন না, ঠিক কিনা? শিরিক কাকে বলা হয় এখনো আপনি বোধহয় ভালোভাবে জানেন না। আপনাকে আরো ভালোভাবে পড়াশোনা করতে হবে ভাই। এই মঞ্চে আসাটা, মিডিয়ার সামনে কথা বলা, মুসলিম উম্মাহকে সামনে নিয়ে কথা বলা, কোরআন সুন্নাহর যথেষ্ট জ্ঞান আপনাকে থাকতে হবে। মানুষকে মিসগাইড করা যাবে না, মুসলমানদেরকে ভুল তথ্য দেওয়া যাবে না ভাই। শিরিক কাকে বলা হয় সেটাকে আমাদেরকে বুঝতে হবে। আমরা জানি, আমরা যদি মহান আল্লাহ তাআলাকে যেভাবে ইবাদত করি, সেই একই ইবাদত যদি সূর্য পূজা করি, চন্দ্র পূজা করি, বড় বট বৃক্ষের পূজা করি, আল্লাহর কোন সৃষ্টি মানুষের যদি সেই একই কায়দায় আমরা পূজা করি, তখন এটা হবে শিরিক। যদি আমরা সেভাবেই পূজা না করি, নাউজুবিল্লাহ, তাহলে শিরিক হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে জুলুম, নবীর প্রতি জুলুম করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মানহানি করি, নবীর শান-ও-মানকে কাটো করতে চাই, একজনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা শুদ্ধ নয়, এই কালেমাটা কোরআনে কোথাও নাই, হাদিসে নাই, আল্লাহ এবং মুহাম্মদ পাশাপাশি লেখা, এটা এক ধরনের শিরিক। এই ধরনের ভুল ব্যাখ্যা, ভুল তথ্য মুসলিম উম্মাকে জানানো হচ্ছে। এই ধরনের ভুল ব্যাখ্যা যদি কেউ করে, তিনি নিজে গুমরা হবেন, পথভ্রষ্ট হবেন। সুতরাং মহান আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জন্য আপনার জিকিরকে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসীর কারকগণ এমনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যে মহান আল্লাহ তাআলা তার হাবিবের ইজ্জত, সম্মান, মর্যাদা কতটুকু বুলন্দ করেছেন, সেটা আল্লাহর কোনো সৃষ্টি জানে না, আল্লাহর কোনো বান্দা জানে না। যেটা মহান আল্লাহ তাআলা নিজেই জানেন তার হাবিবের মহত্ব কতটুকু। সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলেছেন, खुदा की अज़मते क्या है मोहम्मद का खुदा जाने, खुदा की अज़मते क्या है मोहम्मद का खुदा जाने, मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। অর্থাৎ আল্লাহ তাআলার সম্মান, মহত্ব, মর্যাদা কতটুকু বান্দা হিসেবে আমাদের সেই জ্ঞান, সেই আলম আমাদের নাই, বরং আল্লাহ তাআলার মহত্ব কতটুকু সেটা জানতে পারবে একমাত্র আমাদের নবীজি। সুবহানাল্লাহ। আর আমাদের নবীজির সম্মান, মর্যাদা কতটুকু সেটা বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে আমরা কেউ টের পাবো না, বুঝতে পারবো না। সেই মেধা, সেই জ্ঞান আমাদের নাই। আমাদের নবীজির মর্যাদা কতটুকু সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ।
সুতরাং নবীজির সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্পর্কে কোনো ধরনের ভুল তথ্য যদি আমরা জাতির সামনে উপস্থাপন করি, মানুষের ঈমান আকীদাগুলো যদি বিনষ্ট করি, নবীজির সম্মানকে যদি আমরা কাটো করি, তাহলে এটা এক প্রকারের কি হয়ে যাবে? জুলুম হয়ে যাবে। আমাদের আশেপাশে অনেক জনের নাম আছে, কি জানেন? নুরুন নবী আছে, নুরুন নবী আছে না? নুরুন নবী অথবা নূর নবী আছে, কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে যার নাম নুরুন নবী, তিনি নবীকে নূর মানতে রাজি না। ওনার নাম হচ্ছে নুরুন নবী। নুরুন নবীর বাংলা অর্থ হচ্ছে যিনি নূরের নবী, ওনার নামের বাংলা অর্থ হচ্ছে নূরের নবী। দুর্ভাগ্য বিষয় হচ্ছে যার নাম নুরুন নবী, তিনি আমার নবীকে নূর মানতে রাজি না। এটাই হচ্ছে নবীর শানকে খাটো করা, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ সম্মান না দেওয়ার কারণে এটাও আমার নবীর উপর এক প্রকারের জুলুম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন, আমিন। তৃতীয় নম্বর হচ্ছে বান্দার প্রতি জুলুম। এক বান্দা আরেক বান্দার উপর জুলুম কখনো করা যাবে? কখনো জুলুম করা যাবে না। অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড করা যাবে না। যেমন ধরুন, বান্দাকে যদি মানহানি করা হয়, এটা এক প্রকারের জুলুম। বান্দার অর্থ সম্পদ আত্মসাৎ করা হয়, এটা বান্দার প্রতি আরেক ধরনের জুলুম। বান্দার কাছ থেকে আপনি কর্জের টাকা নিয়েছেন, সেটা সঠিক সময়ে ফেরত দিচ্ছেন না, আজ দিবেন কাল দিবেন ঘোরাতে চাচ্ছেন, এক সময় আপনি লুকিয়ে গেলেন আর দিচ্ছেন না। কর্জের টাকা কেউ যদি আত্মসাৎ করে, এটাও বান্দার উপর এক প্রকারের জুলুম। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমার উপর জুলুম করো, আমার রহমান রহিম সিফতের উসিলাই, গফুর রহিম সিফতের উসিলাই আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি। কিন্তু তুমি যখন বান্দা হিসেবে আরেকজন বান্দার উপর জুলুম করবে, সেই বান্দা যতক্ষণ না তোমাকে ক্ষমা না করবে, ততক্ষণ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। নাউজুবিল্লাহ। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক মানুষের উপর আমরা জুলুম করেছি। জায়গা জমিন বিরোধ হচ্ছে, জমিনের আইল ঠেলে সেই মানুষটা দুর্বল নিঃস্ব, তার উপর শক্তি প্রয়োগ করে আমার সীমা নাই, তার কাছ থেকে কিছু জমি ঢুকাই ফেললাম, তার কোনো শক্তি নাই, সেই কোনো প্রতিবাদ করতে পারছে না, তখন এটাও তার উপর এক প্রকারের জুলুম হচ্ছে। মানুষ সুদ গ্রহণ করা, ঘুষ গ্রহণ করা, সুদি কারবারি করা, এটাও বান্দার উপর আরেক ধরনের জুলুম। এই ধরনের জুলুম যদি আমরা করে থাকি, যার জুলুম আমরা করেছি, যার উপর আমরা অত্যাচার করেছি, যার উপর আমরা নির্যাতন করেছি, মহান আল্লাহ বলছেন, সেই যদি আমি আল্লাহর কাছে ক্ষমা না চাই, অথবা সেই জালেম যদি মজলুমের কাছে ক্ষমা না চাই, মহান আল্লাহ তাআলা ওই জালেমকেও কখনো ক্ষমা করবেন না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? মানুষের উপর জুলুম করতে হবে? বলেন আমরা জালেমের ভূমিকায় থাকবো নাকি মজলুমের ভূমিকায় থাকবো? বলেন মজলুম। মজলুমের সাথে আল্লাহর সরাসরি কানেকশন, ডাইরেক্ট কানেকশন মজলুমের সাথে। মজলুমের সিজদার আওয়াজ মহান আল্লাহ তাআলা কবুল করবেন, সুবহানাল্লাহ। মজলুম যখন অত্যাচারিত হয়ে আল্লাহ তাআলার কুদরতের কদমে সিজদায় গিয়ে একটি ফোঁটা অশ্রু জমিনে ফেলবে, সাথে সাথে মহান আল্লাহ তাআলা জালিমদেরকে বয়কট করে দেবেন, জালিমদেরকে শাস্তি প্রদান করবেন, জালিমদেরকে পদে পদে লাঞ্ছিত করবেন। বলুন নাউজুবিল্লাহ। আমার নবী হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতু লা তারুদ্দু, সালাসাতু লা তুরাদ্দু, দাওয়াতুহুমুস সাইম হাত্তা ইফতিরা, ওয়াল ইমামুল আদিল, ওয়া দাওয়াতুল মাজলুম, ইয়ারফাউল্লাহু ফাওকাল গামামি ওয়া ইয়াফতাহু লাহা আবওয়াবাস সামাই ওয়া ইয়াকুলু রাব্বি ওয়া ইজ্জতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। এই হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী বলছেন যে মহান আল্লাহ তাআলা তিন প্রকারের বান্দার দোয়া সাথে সাথে কবুল করবেন। কয় প্রকারের? তিন প্রকারের বান্দার দোয়া মহান আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন। এদের মধ্যে হচ্ছে এমন একজন ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে,
রমজানের রোজা বলুন, নফল রোজা বলুন, অথবা ওয়াজিবের রোজা বলুন, অথবা কাফারা রোজা বলুন, যেই ব্যক্তিটা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, ওই বান্দা যখন দিনের শেষে ইফতারিকে সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবে, রোজাদার ব্যক্তি ইফতারিকে সামনে নিয়ে, মহান আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারদের দোয়া কি আল্লাহ কবুল করবেন না ফেরত দেবেন? কবুল করবেন সাথে সাথে। এটার গ্যারান্টি, এটার নিশ্চয়তা আমাদের প্রিয় রহমতুল আলামিন নবী দান করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে আল ইমামুল আদেল, ন্যায় পরায়ণ বাদশাহ। যেই রাষ্ট্রপ্রধানের উপর দেশের নাগরিক সন্তুষ্ট আছে, যেই দেশের নাগরিকরা রাষ্ট্রের উপর কোনো অভিযোগ নাই, রাষ্ট্রপ্রধানের উপর কোনো অভিযোগ নাই, সবাই একই বাক্যে রাষ্ট্রপ্রধানকে যারা ভালোবাসে, অন্তর থেকে শ্রদ্ধা করে, ওনাকে বলা হয় হাদিসের ভাষায় ইমামুল আদেল, ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান, শাসক, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ওনার উপর দেশের সকল নাগরিক রাজি আছে। ওই ইমামুল আদেল যখন আল্লাহর কাছে রাষ্ট্রের জন্য যখন দোয়া চাইবে, নাগরিকের জন্য যখন দোয়া চাইবে, রাষ্ট্রের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, ওই ইমামে আদেল দোয়া হওয়ার কারণে মহান আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। গেল দুইজন। আর তৃতীয় জন হচ্ছেন এমন একজন ব্যক্তি, দাওয়াতুল মাজলুম ইয়ারফাউল্লাহুল ফাওকাল গামাম। মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করবেন তৃতীয় নম্বরে, যে হচ্ছে তার ব্যক্তিগত জীবনে মাজলুম, অত্যাচারিত। মজলুমের দোয়াও মহান আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন। আল্লাহর মাঝে মজলুমের মাঝে কোনো ডিভাইডেড নেই, কোনো পর্দা নেই। মজলুম ব্যক্তি মহান আল্লাহ তাআলার কাছে যেটাই ফরিয়াদ করবেন সাথে সাথে সেটাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকুলু রব্বি ওয়া ইজ্জাতি, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলছি। সুবহানাল্লাহ। মহান আল্লাহ যখন ইজ্জতের কসম করবে তাহলে বোঝা যাবে এখানে কোনো কিন্তু আছে। সুবহানাল্লাহ। মজলুমের ব্যাপারে মহান আল্লাহ বলছেন যে ওয়াকুলু রব্বি ইজ্জাতি, আমি আমার ইজ্জতের কসম, আমার উপর আবশ্যক হয়ে যায়, আমার উপর ওয়াজিব হয়ে যায়, লা আনসুরান্নাকা, ওই মজলুম ব্যক্তিকে সাহায্য করা, পদে পদে তাকে নিরাপত্তা দেওয়া আমি আল্লাহর উপর আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা দেখুন তো, যার উপর নিরাপত্তার দায়িত্ব মহান আল্লাহ নিয়ে নেবেন, তাহলে ওই মজলুমের আর কোনো ভয় আছে? কোনো ভয় আছে? নাই। নবীজি বলছেন ওয়ালাউ বাদাহিন, ও আমার মজলুম, তুমি নির্যাতিত হয়েছ, তুমি একদিন অপেক্ষা করো, তুমি এক সপ্তাহ ধৈর্য ধারণ করো, তুমি 1 মাস সবর করো, 2 মাস 3 মাস একটু ধৈর্য ধারণ করো, তোমার পক্ষে আমি আল্লাহ আছি। সুতরাং আমি যখন তোমার সেই দায়িত্ব নিয়ে ফেলেছি, দেখবে তুমি নির্দিষ্ট দিনের পরে ওই জালেমের উপর আল্লাহর পক্ষ থেকে শাস্তি বর্ষণ হতেই থাকবে। নাউজুবিল্লাহ। আর আমরা যদি বলে ফেলি, হ্যাঁ তুমি আমার উপর জুলুম করেছো, আমি কি তোমার থেকে কম নাকি? তাহলে ইটের বিনিময়ে যখন আমি পাটকেল তার দিকে নিক্ষেপ করব, তখন মহান আল্লাহ নাকি ওই মজলুমের উপর অসন্তুষ্ট হয়ে যায়। হে আমার বান্দা, তুমি নির্যাতিত হয়েছো, তুমি মজলুম, এই মুহূর্তে তুমি যদি ধৈর্য ধারণ করতে, এটার বিচার ফাইসালা আল্লাহ তাআলার কুদরতের হাতে দিয়ে দিলে আমি আল্লাহ সেটার বিচার করতাম। সুবহানাল্লাহ। সুতরাং আমরা মানুষেরা নিজেদেরকে অনেক বিবেক বুদ্ধি সম্পন্ন মনে করি, অনেক চালাক চতুর মনে করি, নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করি। কেন? আমার 8-10টা সন্তান আছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার কাজ কারবার আছে, সমাজে আমার একটা অবস্থান আছে, এলাকায় নেতৃত্বস্থানীয় একজন ব্যক্তি, সবাই আমাকে ইজ্জত করে, সালাম দেয়, রেসপেক্ট করে। এই ধরনের বিষয়গুলোর উপর ওনারা এমনভাবে ফখর করেন, অহংকার করেন, এক পর্যায়ে তারা ভুলে যান যে অহংকার আল্লাহর চাদর,
এই বিষয়টা তারা ভুলে যান, আর ভুলে যাওয়ার কারণে মহান আল্লাহ তাআলা তাদের উপর পদে পদে লাঞ্ছনার ব্যবস্থা করে রাখেন। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং অতীতে জালেমরা কখনো লাভবান হয়নি, জালেমরা কখনো সফল কাম হয়নি, বর্তমানেও হবে না, ভবিষ্যতেও হবে না। আমরা যখন কোনো একজন নিষ্পাপ মাসুম ব্যক্তির বিরুদ্ধে যখন অন্যায়ভাবে কোনো ধরনের ইস্যু ছাড়া কাউকে যদি আমরা মিথ্যা মামলা দিই, হয়রানি করি, পুলিশ লাগাই দিই, বাড়িতে ঘুমাইতে পারে না, হয়রানি করি, এটাও বান্দার উপর এক ধরনের জুলুম। আমরা দেখেছি অনেকের পিছনে পুলিশ তাড়া করেছে, 2 রাত ওনারা বাড়িতে ঘুমাতে পারেন নাই, ওনারা জুলুমের শিকার হয়েছে, বাড়িতে ঘুমাতে পারেন নাই, পুলিশ হয়রানি করেছে, প্রশাসন ওনাদেরকে হয়রানি করেছে। তো এইটাও এক ধরনের বান্দার উপর জুলুম। মিথ্যা মামলা দিলে এটাও জুলুম হবে, প্রশাসন দিয়ে হয়রানি করলেও এটাও এক ধরনের জুলুম হবে, সোসাইটিগতভাবে বান্দাকে যখন কোণঠাসা করা হোক এটাও এক প্রকারে বান্দার উপর জুলুম হবে। কথা বলেন না ঠিক কিনা? সোসাইটিতে একজন অপরজনকে কি কোণঠাসা করা যাবে? বলেন, লাঞ্ছিত করা যাবে, অপমানিত করা যাবে, ধিক্কার জানানো যাবে না। এই সমস্তর মূলে হচ্ছে জুলুম। এই সমস্ত জুলুম যেই করবে মহান আল্লাহ তাআলা তাকে কখনো ছাড়বেন না, দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। নাউজুবিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন দুনিয়াতে কোনো অপরাধ করে সেই অপরাধের শাস্তি হিসেবে পরকালে বান্দার জন্য আযাব বরাদ্দ থাকবে। কিন্তু জুলুম হচ্ছে এমন এক ধরনের শাস্তি, ওই জুলুমের কারণে বান্দা দুনিয়াতেও শাস্তি পাবে, আবার ওই শাস্তির একটি অংশ জাহান্নামে পাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যেই ব্যক্তি জুলুম করবে, জালেমের ভূমিকায় পৃথিবীতে থাকবে, ওই ব্যক্তিটার একটি শাস্তি দুনিয়াতে সেই পাবে, আর একটি শাস্তি সেই পরকালে পাবে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যখন মানুষের উপর জুলুম করব তখন আল্লাহর দয়া আমাদের কাছ থেকে উঠে যাবে, আল্লাহর মেহেরবানি আমাদের কাছ থেকে উঠে যাবে। যারা মানুষের উপর জুলুম করেছেন, যারা জালেম, তাদেরকে আমরা কোরআন হাদিসের আলোকে পরামর্শ দিতে চাই, দয়া করে আপনি বান্দার হক নষ্ট করেছেন, তার উপর জুলুম করে যদি আপনি তার কাছে ক্ষমা না চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। এখনো সময় আছে, আপনার হায়াত এখনো আছে। মালাকুল মউত রাত দিন 24 ঘন্টা মিলে একজন ব্যক্তির কাছে 70 বার আসে তার রূহ কব্জ করার জন্য। আমরা আল্লাহর কাছে শুকর আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, আপনাকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? তাইলে মহান আল্লাহ আমাদেরকে এখনো সুযোগ দিচ্ছেন। আমরা যাদের উপর জুলুম করেছি, দয়া করে তাদের কাছে আপনি ক্ষমা চান। সেই যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে মহান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। পরিশেষে আপনার ইনকামে কোনো বরকত পাবে না, আপনার সন্তান সন্ততি আপনাকে সম্মান করবে না, আপনার সোসাইটিতে আপনার কোনো মূল্য থাকবে না, আপনার এলাকাতে কেউ আপনাকে ইজ্জত করবে না, আপনাকে কেউ নিজ থেকে মন থেকে ভালোবাসবে না। এই ধরনের বিষয়গুলো যখন উঠে যাবে তখন আপনি বুঝে নিতে পারেন আল্লাহর বিশেষ দয়া এখন আর আপনার উপর নাই। ঠিক কিনা? আল্লাহর দয়া পেতে চাইলে মানুষের উপর জুলুম করা আমাদের ছেড়ে দিতে হবে। আল্লাহর অনুগ্রহ পেতে চাইলে তাহলে আল্লাহর কাছ থেকে আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে। মহান আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন আমাদের সকলকে জুলুমের ভূমিকায় থাকা থেকে আমাদের আমলগুলোকে, আমাদের জীবনকে, আমাদের জিন্দেগিকে হেফাজত করুক। বলেন আমিন। সালাতুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল আজিফা ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিনা মা লিয-যালিমিনা মিন হামিম ওয়ালা শাফি'in ইউতা'u
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফা, হে আমার নবী হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে আসন্ন দিন সম্পর্কে সতর্ক করুন। আসন্ন দিন মানে হচ্ছে কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ হবে এমন একটি ময়দান, যেই ময়দানের মধ্যে স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে অনেক দূরে চলে যাবে, বন্ধু বন্ধুকে পরিচয় দিতে চাইবে না, একে অপর দিক থেকে অনেক দূরে চলে যাবে, সবাই ইয়া নফসি করবে। সেই কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাআলা এমনভাবে সবার উপর আক্রোশ হবেন, রাগান্বিত হবেন, সবাই আল্লাহর ভয়ে আতঙ্কিত থাকবে। ওই সমস্ত মানুষেরা আফসোস করবে কাল কিয়ামতের মাঠে, যাদের আমলনামা ডান হাতে না এসে যাদের আমলনামা বাম হাতে আসবে, তারা হাই হুতাশ করবে, আফসোস করবেন। তারা বলবে, ও আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করে, ইয়া নফসি বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, হে আমার নবী, ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফা, সেই আসন্ন কিয়ামতের মাঠে, হিসাবের দিন, যেই দিন হিসাব নেওয়া হবে, সেই কিয়ামতের মাঠ সম্পর্কে আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে আপনি সতর্ক করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইজিল কুলুবু লাদাল হানাজিরা, একটা যখন প্রাণ উষ্টাকিত হয়ে যাবে, দম বন্ধ হয়ে যাবে, সেই দিন কোনো দম মানে বন্ধ হয়ে যাবে, প্রাণ উষ্ণগত হয়ে যাবে, মানুষেরা নির্বিচার হয়ে যাবে, মানুষেরা লাফাত্তা হয়ে যাবে, মানুষেরা এলোমেলো হয়ে পড়বে। আল্লাহ বলছেন, কাযিমিন আমালিজ জালিমিন, আমার যেই সমস্ত বান্দাদের উপর যারা জুলুম করেছে, বান্দাদের উপর যারা নির্যাতন করেছে, শোষণ করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মহান আল্লাহ বলছেন, ওয়ালা শাফিঈন ইউতা, যারা জালেম কিয়ামতের মাঠে তাদের জন্য আল্লাহর নবীর কোনো সুপারিশ থাকবে না। আমরা সবাই এখানে আসি, আমরা যতই অপরাধ করি না কেন, হয়তো কিয়ামতের মাঠে আমার নবীর সুপারিশ হয়তো আমি পেতে পারি। সবাই এই আশায় আছি, বলেন আছে কি না? আমরা সবাই এই আশায় আছি যে নবীজি আমাদেরকে কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। অথচ কোরআনে কারীমের এই আয়াতে মহান আল্লাহ বলছেন, পৃথিবীতে যারা জালিমের ভূমিকায় ছিল, কিয়ামতের মাঠে তাদের পক্ষে নবী থাকবে না, তাদের পক্ষে সিদ্দিকিন থাকবে না, তাদের পক্ষে শুহাদা থাকবে না, তাদের পক্ষে সালেহিন থাকবে না, তাদের পক্ষে ওলি আল্লাহগণ থাকবে না, তাদের পক্ষে আল্লাহর দয়া মেহেরবানি থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে পৃথিবী। যেই কোনো মুহূর্তে দুনিয়ার পরিবেশ পরিস্থিতি উল্টে যেতে পারে, মুড় ঘুরে যেতে পারে। সব সময় আমাদেরকে মনে রাখতে হবে, এখন আমার ক্ষমতা আছে, আধিপত্য আছে, আমার 5-6টা সন্তান আছে, আমার সামাজিক একটা পরিচিত আছে, এটার কারণে আমি আরেকজনের উপর জুলুম করলাম, এটা হতে পারে না। এমন একটা দিন আসবে যে হিতে বিপরীত হয়ে যাবে, আপনার অবস্থানটা পিছনে চলে যাবে, আরেকজন আপনার উপর আধিপত্য বিস্তার করবে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, এই দুনিয়াটা কি মহান আল্লাহ আমি যেরকম চাই এরকম চালাবে, না আল্লাহ যেরকম চাই সেরকম চলবে? এই দুনিয়াটা মহান আল্লাহ যেরকম চান সেরকম চলবে। বান্দা হিসেবে আপনি যেরকম চান সেরকম কিন্তু মহান আল্লাহ এই দুনিয়াটা পরিচালিত করবে না। আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আলামিন, জগৎ সমূহের প্রতিপালক, যিনি এই জগৎগুলোকে দেখভাল করেন, দেখাশোনা করেন, পরিচালনা করেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। মহান আল্লাহ তাআলা পুরো জগৎটাকে পরিচালনা করেন, এটা আল্লাহর দায়িত্ব, এটা আল্লাহর ক্ষমতা। কিন্তু মহান আল্লাহ তাআলা চান না যে বান্দা যদি চাই, হে আল্লাহ আমি তোমাকে বলতেছি তুমি দুনিয়াটাকে এরকম করে চালাও, কিন্তু মহান আল্লাহ বান্দার নিয়মে দুনিয়া চালাবে না, আল্লাহর নিয়মে দুনিয়া চালাবে। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি অপরাধ করি সেটার শাস্তি পৃথিবীতে আমাদের পেতেই হবে। আমরা কারো উপর যদি জুলুম করি সেটার শাস্তি আমাদেরকে পেতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে নিয়ে কবরস্থান দিয়ে যাচ্ছেন, হঠাৎ আমার নবী দাঁড়িয়ে গেলেন।
সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? তখন রহমতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, এই দুই কবরের মধ্যে শাস্তি হচ্ছে, কবরের আযাব হচ্ছে। তখন সাহাবাগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের কবরের আযাব কেন হচ্ছে? এখানে একটা আকীদার বিষয় হচ্ছে, কবরের আযাব মাটির উপরে হয় না মাটির নিচে হয়? সবাইকে বলতে হবে, কবরের আযাব মাটির উপরে হয় না মাটির নিচে হয়? মাটির নিচে। ওই অবস্থায় আমার নবী মাটির নিচে ছিলেন নাকি মাটির উপরে ছিলেন? হ্যাঁ, কবরের আযাব হচ্ছে মাটির নিচে, ওই সময় আমার নবী ছিলেন মাটির উপরে। তার মানে বোঝা গেল, আমাদের দৃষ্টির বাইরে, আমাদের চক্ষু অন্তরালের বাইরে যেগুলা আমরা দেখি না, সেগুলা আমাদের নবী দেখেন। এই কারণে ওনাকে বলা হয় নবী। নবী শব্দটা এসেছে নাবাউন থেকে। নাবাউন এসেছে নবী। নবী শব্দের অর্থ হচ্ছে যিনি অদৃশ্যের সংবাদ দেন, যেগুলা আমরা দেখি না, সেই না দেখার ক্ষমতা যিনি দেখেন, খবর দেন, ওনাকে বলা হয় নবী। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমরা আল্লাহকে দেখেছি, আমরা আল্লাহকে দেখি নাই, সেটার খবর দিয়েছেন আমাদের নবী। আমরা জান্নাত জাহান্নামকে দেখি নাই, সেটার খবর দিয়েছেন আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? কবরের আযাব আমরা দেখি নাই, সেটার খবর দিয়েছেন আমাদের নবী। তার মানে বোঝা গেল, নবী মানে হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। আর যারা বলে নবী গায়েব জানে না, আমরা কোরআন হাদিস যতটুকু পড়াশোনা করেছি, এই পড়াশোনার আলোকে বলতে পারি, ভাই, আপনাদের ঈমান আকীদা এখনো মজবুত হয় নাই, পরিশুদ্ধ হয় নাই, বিশুদ্ধ হয় নাই। কারণ এখনো আপনারা নবী শব্দের অর্থ যে অদৃশ্যের সংবাদদাতা, এটা এখনো আপনারা জানেন না। ঠিক কিনা বলেন? সুতরাং আর একটু গভীরভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করবার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। তাহলে কবরের আযাব হচ্ছে মাটির নিচে। নবীজি বলছেন, ও আমার সাহাবারা, দুই কবরে আযাব হচ্ছে দুই কারণে। একজন ব্যক্তি যখন প্রস্রাব করত, প্রস্রাবের ফোঁটা থেকে নিজের কাপড়কে বাঁচাতো না, নাফাক রাখতো, ওই অবস্থায় সেই নামাজ পড়তো। এই কারণে এই ব্যক্তিটার কবরে আযাব হচ্ছে। আরেকজনের কবরে আযাব হচ্ছে, সেই সব সময় মানুষের গীবত করত। এখন আফসোসের বিষয় হচ্ছে, আমাদের চায়ের দোকানের আড্ডাগুলো গীবত ছাড়া চলে না। আমাদের সমাজের বৈঠকগুলো গীবত ছাড়া চলে না। আমরা যেখানেই দুই চারজন মিলে বসি না কেন, সেই গীবত ছাড়া আমাদের আড্ডাগুলা জমে না। অথচ আল্লাহ বলেন, যারা গীবত করে সেই যেন তার মরা ভাইয়ের গোশত খেলো। আচ্ছা, আপনার একজন ভাই মারা গেছে, এখন কেউ যদি বলে, ভাই আপনার এই মৃত ভাইয়ের গোশত আপনি খান, আমরা যারা এখানে আসি কেউ কি খেতে রাজি আছি? মরা ভাইয়ের গোশত খেতে কেউ কি রাজি আছি? না। আল্লাহ পাক কোরআনে বলছেন, যারা গীবত করবে সেই যেন মরা ভাইয়ের গোশত খেলো। মরা ভাইয়ের গোশত খেলো। গীবত করলে তার মানে বোঝা গেল, যারা গীবত করবে কবরে তারা আরামে থাকবে। যারা গীবত করে তারা কবরে আরামে থাকবে কিনা? না, তারা কবরে শাস্তি পাবে। গীবত কাকে বলা হয়? আপনি আমার সামনে এখানে উপস্থিত নাই, এরকম আরেকজন ভাইয়ের দোষ বলতেছেন, এটাকে বলা হয় গীবত। এখন তো আমরা দেখা হলে ও নহনা অমুক এল্লেবেরি দোষ বর্ণনা করতেছি, এটাকে বলা হয় গীবত। কোনোভাবে আরেকজন মুসলমানের অনুপস্থিতিতে আরেকজন মুসলমানের দোষ কখনো বলা যাবে না। কেউ যদি বলে, এটাকে বলা হয় গীবত। আর গীবত করার কারণে আমাদের কলিজাটা, আমাদের কলবটা এমনভাবে মরে গেছে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিক, কিন্তু ওই নামাজ আমাদের অশ্লীল কাজ থেকে বিরত রাখে না। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি না,
5 ওয়াক্ত নামাজ সবাই পড়ি, কিন্তু মুখ দিয়ে যে অশ্লীল ভাষায় গালিগালাজ করি, এটা কি কেউ এখন আমরা ছাড়তে পেরেছি বলেন? অনেকেই আছে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, গালমন্দ করে, মা বাপ 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করে। আমি যে নামাজ পড়লাম, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ মানুষদেরকে বিরত রাখে ফাহেসা, অশ্লীল কর্মকাণ্ড থেকে। কিন্তু দেখা যাচ্ছে একজন মানুষ সব সময় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পরও ওই ব্যক্তিটা অশ্লীল কর্মকাণ্ড থেকে বাঁচতে পারে না। তার মানে বোঝা গেল ওই মানুষটা নামাজ পড়েছে ঠিক, কিন্তু নামাজ তার শরীরের উপর তাসির প্রভাব বিস্তার করতে পারে নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, তাহলে আলোচনা এখন আমাদের প্রায় এশার ওয়াক্ত হয়ে গেছে। আমার আজকের এই আলোচনার বিষয়বস্তু ছিল জুলুম কি, জুলুমের পরিণতি কি, গীবত কি, গীবতের ভয়াবহ পরিণতি কি। এই মাহফিল আসলাম, এই আলোচনা আপনি শুনলেন, শোনার পরে আপনি আমল করলেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনি যত সওয়াব পাবেন, এখানে ধরুন হয়তো 1000 মানুষ উপস্থিত হবে, ওই 1000 মানুষ তাদের মৃত্যুর আগ পর্যন্ত যা আমল করবে, এই মাহফিল যারা আবার আয়োজন করেছেন প্রত্যেকেই নিজ নিজ 1000 মানুষের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যে কেউ এই মাহফিলে 10 টাকা অংশগ্রহণ করেছে, ওই 10 টাকা যিনি শরীক শামিল হয়েছে, 1000 মানুষ যখন আমল করবে, 10 টাকা যিনি দান করেছেন তিনি আবার 1000 মানুষের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো কমতি নাই। তাহলে আসুন আমরা যারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করি, মানুষের উপর জুলুম করা থেকে নিজেদেরকে বিরত রাখি। ইতিমধ্যে আমরা যাদের উপর জুলুম করেছি তাদের কাছে ক্ষমা চাই, যে জুলুম করার কারণে যে আমরা পদে পদে লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, এই দূর অবস্থা থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান, নিজেদেরকে মুক্তি করাতে চান, যার জুলুম করেছেন তার কাছে ক্ষমা চান এবং আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হন আগামী দিনগুলোতে আর কারো উপর অন্যায়ভাবে জুলুম করবেন না। মহান আল্লাহ তাআলা আমাদের সকল জালেমদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত দান করুন। তারা যে একজন মরবে সেটা বোঝার জন্য তৌফিক দান করুন। জুলুম করার কারণে ইতিমধ্যে তারা পদে পদে লাঞ্ছিত হচ্ছে, অসম্মানিত হচ্ছে, অপমানিত হচ্ছে, নিজেদের পদ হারিয়েছে। এই বিষয়টা তাদের বোঝার জন্য সেই মেধা, সেই বুশক্তি মহান আল্লাহ তাআলা দান করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে এশারের আজান হবে, জামাত সহকারে আমাদের মাহফিল প্যান্ডেলে এশারের জামাত অনুষ্ঠিত হবে এবং আমাদের প্রধান আলোচক এশারের নামাজের পরপরে আলোচনা শুরু করবে। মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ।